আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব আইসিটি দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, সফটওয়্যার ইনস্টলেশন, আনইনস্টলেশন এবং সফটওয়্যার ডিলিট। সো দেরি না করে শুরু করা যাক। সফটওয়্যার ইনস্টলেশন বলতে কি বোঝায়? আমরা যখন কোনো পিসি কিনি তখন কিন্তু আমরা যে দোকান থেকে কিনি ওই দোকান থেকে আমাদের জিজ্ঞেস করে নেয় যে আমাদের কোন কোন সফটওয়্যার লাগবে, অ্যান্ড তারা কিন্তু ইনস্টল করে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এর বাইরেও অনেক সফটওয়্যারের দরকার হয় যেগুলো আমাদের নিজস্ব কাজে লাগে। সো আজকে আমরা দেখব যে আমরা যদি নিজে থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই, অথবা সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেটা আমাদের কাজে লাগবে না, ওইটা যদি আমরা আনইনস্টল বা পিসি থেকে সম্পূর্ণভাবে রিমুভ করতে চাই, তাহলে এই কাজটা আমরা কিভাবে করব। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ধরো যে আমাদের আমাদের একটা মিডিয়া প্লেয়ার লাগবে। সো কোন মিডিয়া প্লেয়ার লাগবে? ভিএলসি মিডিয়া প্লেয়ার। সো এটা যদি আমাদের কাছে থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে আমরা গুগল থেকে ডাউনলোড করে নিব। সো আমরা সার্চ দিব ভিএলসি মিডিয়া প্লেয়ার, দেন এখানে ভিএলসি পর উইন্ডোজ আসবে, এটাতে আমরা ক্লিক করব। আসার পরে আমরা এখান থেকে ক্লিক করে আমাদের মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করে নিব। সো এখানে ক্লিক করলে আমাদের মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার পিসিতে আগে থেকেই ডাউনলোড করা আছে, সো আমরা আর বেশি টাইম ওয়েস্ট করলাম না। সো এখন আমরা দেখব যে আমরা কিভাবে এই সফটওয়্যারটা ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য এই যে এইটা কিন্তু আমাদের ডাউনলোড ফাইল। সো এইটার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করার জন্য পারমিশন যাবে। সো আমরা এখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে একটা ডায়লগ বক্স আসবে যে আমরা কোন ভাষা ইনস্টল করতে চাই। আমরা এখানে অবশ্যই ইংলিশ দিব। ইংলিশ দেওয়ার পরে ওকে দিব। আমরা যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা কিন্তু অলমোস্ট সব সফটওয়্যারের জন্যই সেম প্রসেস। সো এই প্রসেসটা যদি আমরা শিখে রাখি তাহলে এই প্রসেস দিয়ে আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো। সো এরপরে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলা পড়লে হয় না পড়লে হয়, এখানে আমরা নেক্সট দিব। তারপরে আমরা আবার নেক্সটে দেব। অ্যান্ড এই সফটওয়্যারটা আমরা কোথায় ইনস্টল করতে চাই সেইটার যে আমাদের প্লেসটা আছে সেই প্লেসের অ্যাড্রেসটা এখানে লেখা আছে, যে লোকাল ডিস্ক সি অ্যান্ড তার ভিতরে প্রোগ্রাম ফাইলস। নর্মালি প্রোগ্রাম ফাইলসের ভিতরেই আমাদের সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে থাকি। সো এটা চেঞ্জ করার দরকার নেই। যদি অন্য কোনো ফোল্ডার থাকে তাহলে আমরা ব্রাউজে যেয়ে আমাদের সি ড্রাইভে যেয়ে আমরা প্রোগ্রাম ফাইলসের যে দুইটা আছে এর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবো, প্রোগ্রাম ফাইলস অথবা প্রোগ্রাম ফাইলস 86 বিট। সো এর মধ্যে যে কোনো একটা দিলেই হয়। সো আমাদের এখানে আগে থেকে দেওয়া আছে, সো আমরা এটা চেঞ্জ করলাম না। এরপর আমরা ইনস্টলে দিব। ইনস্টলে দেওয়ার পরে আমাদের সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। অ্যান্ড এটা সফটওয়্যারের ক্ষেত্র বিশেষে একটু কোনোটার ক্ষেত্রে একটু টাইম নেবে এবং কোনোটার ক্ষেত্রে একটু বেশি টাইম নেবে বা কম টাইম নেবে, এরকম হতে পারে। সো আমাদের সফটওয়্যার ইনস্টল হওয়ার পরে আমাদের ফিনিশ নামে একটা বাটন আসবে। সো এখানে আমরা ক্লিক করব। অ্যান্ড এখানে একটা টিক বক্স থাকবে যে রান ভিএলসি মিডিয়া প্লেয়ার। সো এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। সো আমরা এখানে ফিনিশ দিলাম। অ্যান্ড ফিনিশ দেওয়ার পরে যেহেতু আমাদের টিক মার্কটা দেওয়া ছিল, সো আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ওপেন হয়ে যাবে। সো এইগুলো আমরা কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে পারি। সো এখন আমরা দেখব আমরা একটা সফটওয়্যার কীভাবে আনইনস্টল করতে পারি। সো আনইনস্টল করার বেশ কয়েকটা ওয়ে আছে। সো প্রথম ওয়েটা যদি আমি দেখাই, আমরা প্রথমেই আমাদের পিসি থেকে আমাদের দিস পিসি বা মাই কম্পিউটার যে আইকনটা আছে এটাতে ক্লিক করব। দেন আমাদের যদি উইন্ডোজ 10 থাকে, এখন নর্মালি সবাই উইন্ডোজ 8, 10 অথবা 11 ইউজ করে। সো সবগুলোর লেআউট মোটামুটি একই। সো আমরা এখানে উপরে দেখব আনইনস্টল অর চেঞ্জ আ প্রোগ্রাম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পিসিতে যত সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলোর লিস্ট এখানে চলে আসবে। সো এইখান থেকে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটা আমরা খুঁজে বের করব। খুঁজে বের করার পরে এখানে আমরা ইনস্টলে ক্লিক করলে আমাদের আনইনস্টল ক্লিক করলে আনইনস্টলের প্রসেসটা শুরু হয়ে যাবে। সো এইগুলো একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে গিয়ে আমরা উইন্ডোজে স্টার্ট বাটনে ক্লিক করব। এরপরে আমরা আনইনস্টল লিখে সার্চ দেব। সো আনইনস্টল লিখে সার্চ দিলে এখানে কন্ট্রোল প্যানেল যে অ্যাপটা আসবে এটাতে ক্লিক করব, অথবা তার নিচে আরেকটা অপশন থাকবে সেটা আমরা পরে দেখছি। এইখানে আমরা দেখব যে প্রোগ্রামস আনইনস্টল প্রোগ্রাম। সো
এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে লিস্ট চলে আসবে যে আমরা এখানে কোন সফটওয়্যারটা আনইনস্টল করতে চাই। সো এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এখানে রাইট ক্লিক করলে আনইনস্টল চেঞ্জ, এটাতে ক্লিক করলে আমাদের আনইনস্টল প্রসেসটা শুরু হয়ে যাবে। সো অ্যান্ড আরেকটা ওয়ে যদি আমরা দেখাই, সেটা হচ্ছে কি যে আমরা আনইনস্টল অর চেঞ্জ আ প্রোগ্রাম, আমরা যদি সার্চ দিই আনইনস্টল, সো এখানে আরেকটা অপশন হবে অ্যাড অর রিমুভ প্রোগ্রামস। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেম লিস্টটাই আসবে। অ্যান্ড আরেকটা ওয়ে হচ্ছে কি আমরা উইন্ডোজে স্টার্ট বাটনে ক্লিক করব, এরপর এই বাটনটা এটা হচ্ছে কি সেটিংস বাটন। সো সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের বেশ কয়েকটা অপশন আসবে, এর মধ্যে থেকে এই যে অ্যাপস যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। আমরা একটু খেয়াল করে দেখবো এটা নিচে কিন্তু আনইনস্টল, ডিফল্টস, অপশনাল ফিচার্স এর এই 3টা অপশন আছে। সো আমরা কিন্তু এটাতে ক্লিক করলে আমরা যে সফটওয়্যারগুলো আনইনস্টল করতে চাই সেগুলো লিস্ট কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আনইনস্টল ক্লিক করব। সো এই কয়টাও ওয়েতে আমরা আমাদের যে সফটওয়্যারটা আমরা আনইনস্টল করতে চাই সেটা কিন্তু আমরা খুঁজে পেতে পারি। সো এখানে আনইনস্টল ক্লিক করব, তারপর ওরা পারমিশন চাবে, এখানে অবভিয়াসলি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাদের প্রসেস শুরু হয়ে যাবে। অ্যান্ড আনইনস্টলিং ফ্রম আমাদের যেখানে আনইনস্টল করা আছে, ইনস্টল করা আছে সেখান থেকে আমরা আনইনস্টল করে ফেলবো। সো নেক্সটে দিব। অ্যান্ড এখানে ডিলিট প্রিফারেন্সেস অ্যান্ড ক্যাচ দেওয়া আছে। সো এটার মানে হচ্ছে কি আমরা আমাদের সফটওয়্যারটাকে একদম পুরোপুরি মানে যা যা ডকুমেন্ট আছে বা যা আছে পুরোটা সহ আমরা আনইনস্টল করে ফেলবো। সো আনইনস্টল ক্লিক করলে আমাদের আনইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে। সো এরপরে আমরা ফিনিশ দিয়ে দেবো। তো এখন আমরা দেখবো যে একটা সফটওয়্যার কীভাবে ডিলিট করতে হয়। সো তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া সফটওয়্যার ডিলিট আর আনইনস্টল তো একই জিনিস। সো বাট একই জিনিস না, কারণ আনইনস্টল করলেই কিন্তু সফটওয়্যারটা একদম পুরোপুরি পিসি থেকে রিমুভ হয়ে যায় না, তার কিছু ডকুমেন্ট বা কিছু জিনিস পিসিতে থেকে যায়। সো ওই জিনিসগুলো আমাদের পরে যে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। নর্মালি প্রবলেম ক্রিয়েট করে না, বাট ক্ষেত্র বিশেষে করতে পারে। আমরা যদি রিস্ক না নিতে চাই তাহলে আমাদের উচিত যে কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করলে সেটাকে সাথে সাথে ডিলিটও করে দেওয়া। সো ডিলিট করার জন্য আমরা কী করব, উইন্ডোজের আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর বাটন এই দুটো একসাথে প্রেস করব। একসাথে প্রেস করলে আমাদের একটা বক্স আসবে। এখানে আমরা লিখব REGEDIT, এরপরে আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর আমরা ইয়েস দিব, পারমিশন যাবে। সো এখান থেকে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাব। সো এক্সপোর্টে যাওয়ার পরে আমরা দিস পিসি থেকে আমরা লোকাল ডিস্ক সি সিলেক্ট করব। সো এখানে আমরা লিখব REG ব্যাকআপ। সো ব্যাকআপ দিয়ে আমরা এখানে সেভ দিব। আচ্ছা, এখানে আমার আগে থেকেই লেখা, সো আমরা এটাকে রিপ্লেস করে দেব। এরপরে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর আমরা যে সফটওয়্যারটা ডিলিট করতে চাই সেটার নামটা আমরা লিখব, যে ভিএলসি মিডিয়া প্লেয়ার। দেন আমরা ফাইন্ড নেক্সটে দিব। অ্যান্ড এখানে আমাদের লিস্ট চলে আসবে। সো এটার উপরে রাইট ক্লিক করে আমরা ডিলিট করে দিব। অ্যান্ড আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ার কিন্তু একদম টোটালি কিন্তু এখনও ডিলিট হয়নি। সো আমরা একটা জিনিস খেয়াল করেছি কিনা জানি না, আমরা এডিটে ক্লিক করার পরে ফাইন্ড নেক্সটে এখানে কিবোর্ডে F3 বাটনটা এখানে দেখাচ্ছিল। দ্যাট মিনস F3 বাটনটা প্রেস করলে ফাইন্ড নেক্সট, অর্থাৎ আরও যদি কোনো আমাদের মানে ভিএলসি মিডিয়া প্লেয়ার অথবা যে সফটওয়্যার নামটা লিখে আমরা সার্চ করেছি ওই সফটওয়্যারে যদি আরও কোনো ফাইল থেকে থাকে সেটা আমাদের পরে শো করবে। সো আমরা কিবোর্ডে F3 বাটনটা প্রেস করব। অ্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিএলসি মিডিয়া প্লেয়ারের আরও একটা ফাইল এখানে রয়ে গেছে। সো আমরা রাইট ক্লিক করে ডিলিট দিয়ে দিব। অ্যান্ড আবার F3 দিব। অ্যান্ড এটা কিন্তু আবার কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেখাচ্ছে। সো এরকম করে আমরা একটা ফাইল আমরা ডিলিট করতে থাকবো। সো এইভাবে আমরা যে কোনো একটা সফটওয়্যার আমরা পুরোপুরি ডিলিট করতে পারি। সো একটু লেন্দি প্রসেস, বাট যদি রিস্ক না নিতে চাই তাহলে আমাদের এই কষ্টটুকু একটু করা লাগবে। সো এইভাবে আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল এবং ডিলিট এই 3টা জিনিসই আমরা করতে পারি।
সো সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি।